গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি ছাদের উপর উঠে সবাইকে দেখাচ্ছি আমার বাড়ির চারধারে। ওই দূরে আমার শীতলা মন্দির, আমাদের সব দেখাচ্ছি। আমি আসলে সকালবেলা উঠে টাইম পাই না, তা যেহেতু আমি যাচ্ছি না, সকালে কোনো কাজে যাচ্ছি না, সেই হিসাবে আমার বাড়ির চারধারটা আমি আবার অন্যদিন দেখাবো। আমাদের পাশেই, খুব কাছে আমাদের গঙ্গা আছে। সকালে উঠে আমি প্রথমে আমার বাগান আছে, ফুল বাগান, সেখানে ফুল তুলি। তারপর আমার মন্দিরে যাই, গিয়ে দিয়ে আসি ফুল। তারপর ঘরে যাবতীয় কাজকর্ম করি। এই হচ্ছে আমাদের বাড়ির চারধারটা। এই নিচে হচ্ছে আমার ফুল বাগান। আমি উপর থেকে দেখালাম, দেখুন, উপর থেকে দেখালাম। হচ্ছে আমার তুলসী মন্দির। এই হচ্ছে আমার বাড়ির পেছন। নিচ থেকে তো ফুল গাছটা তখন বোঝা যাবে, দেখাচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমার বাড়ির চারধারে। ঠিক ওই দূরে আমাদের হচ্ছে গঙ্গা। আমি কালকে ভিডিওতে দেখাবো আমার গঙ্গাটা। থোড়ি আমার গঙ্গা না, এটা আমাদের। দূরে সূর্য উঠেছে। একদম টাইম পাই না যে আমি কোনো বড় ভিডিও ছাড়বো, কিন্তু আজকে মনে হলো যে একটু ভিডিওটা তুলে আমাদের বন্ধুদের দেখাই আমার বাড়ির চারধারটা। তোমরা কিন্তু বলবে কেমন লাগছে। এই আমার বাড়ির ছাদ। এই হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা। এই রাস্তা দিয়ে বেরোই। আর একটা রাস্তা আছে, তোমাদেরকে দেখাবো, কিন্তু ওইটা সচরাচর আমরা ব্যবহার করি না। দরকার না হলে আমরা ব্যবহার করি না। এইটা হচ্ছে আমাদের বড় গেট। এই গেটটা আমরা সচরাচর ব্যবহার করি না, খুব দরকার না হলে আমরা ব্যবহার করি না। এই হচ্ছে আমাদের তুলসী বেদি। এখন পুজো হচ্ছে। এখন আমি যাব ফুল তুলতে, তাই ছাদে এসে, নিচ থেকে তো ফুল দেখা যাবে না, তাই ছাদে এসে তোমাদেরকে দেখাচ্ছি ফুল গাছটা। নিচ থেকে অত বোঝা যায় না কত ফুল ফুটেছে। আমি নিচে যাব এখন, গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি ঝুড়ি ভর্তি করে ফুল তুলি। ঠিক আছে? এই হচ্ছে ফুল গাছ।
এবার আমি নিচে নামছি। এই হচ্ছে আমার বাড়ির ছাদ, এই আমার বাড়ির নারকেল গাছ। আমি আবার ঘরে এসেছি, ঝুড়ি নিচ্ছি ফুল তুলবো বলে। এবার তোমরা দেখবে আমি ফুল তুলবো, কিন্তু ভিডিওটা মোবাইলটা কোথায় রাখবো সেটা করতে পারছি না। মোবাইলটার এক জায়গায় রেখে তারপর তোমাদের দেখাবো যে আমি কত ফুল তুলছি, ঠিক আছে? তারপর আমাদের শীতলা মন্দিরটা তোমাদের দেখাবো। ওকে, তোমরা ভিডিওতে থাকো। বন্ধুরা দেখো, শুধু জবা ফুল হয়েছে এতগুলো। এবার আমি সাদা ফুল তুলবো।
বন্ধুরা দেখো, এই যে ফুল ফুটেছে। জবা ফুলগুলো এখনো ঠিক মতন ফোটেনি, এ ফুটবে, তারপরে পুরো একঝুড়ি হয়ে যাবে। এখন আমি তুলসী পাতা নেব, ঠাকুরকে ভোগে দেব। তুলসী পাতা নিচ্ছি। এই হচ্ছে আমার বাড়ির পেছনের দিকটা। এবার আমি যাব আমাদের শীতলা মন্দিরে। দেখো কত ফুল ফুটেছে, এখনো আরো ফুল তুলবো। দেখেছো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। দেখো ফুল ছিটছে। এগুলো হচ্ছে থোকা টগর। আসলে একজন ভিডিও করলে সুবিধা হয়, আমি একা হাতে ভিডিও করছি। আরো টগর আছে কিন্তু তুলতে পারলাম না। দেখেছো বন্ধুরা, এবার আমি যাব ফুল নিয়ে আমাদের যে শীতলা মন্দির আছে সেখানে দিতে। ভুল হয়ে গেছে একটা, আমি নিচের ঘরের চাবিটা আনতে ভুলে গেছি। ফুল আমার এখানে থাকলো, আমি চাবি আনতে যাচ্ছি।
ছোট্ট একটা টিকটিকি যাচ্ছে। এই হচ্ছে আমার বাড়ি। চাবিটা আনতে ভুলে গেছি, নিচের ঘর খুলবো। বন্ধুরা তোমরা বলবে কিন্তু যে কমেন্টে কেমন লাগলো। এই হচ্ছে আমার নিচের ঘর, কিন্তু এই ঘরটা আমরা ব্যবহার খুব একটা করি না। তোমাদের ওপর থেকে যে ঘরগুলো দেখাচ্ছিলাম, এটা সেটাই ঘর। এই ঘরে আমরা থাকি না, যা থাকি উপরেই থাকি। এই ঘরটা এমনি রেখে দিয়েছি। এই যে আমার মানি প্ল্যান্ট গাছ। বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? এই ফুল নিয়ে এখন আমি যাব আমাদের শীতলা মন্দিরে। তোমাদেরকে দেখাবো আমার শীতলা মন্দির। এই ফুল নিয়ে যাও। পাশের বাড়ি এক বন্ধু আছে, মানে পাশের বাড়িতে একজন আছে, সে আমার কাছ থেকে ফুল নেয়, ঠিক আছে? আমি এখন মেন গেটটা খুলব, যে গেট দিয়ে আমরা যাতায়াত করি সেই গেটটা খুলব। কেউ ফুল নেবে না? পাশের বাড়ির বউটা আমার কাছ থেকে ফুল নেয়, যেহেতু অনেক ফুল হয় তো আমার তো অত লাগে না, সেই জন্য ওকে কিছু ফুল দিই আর কিছু শীতলা মন্দিরে দিই। এই দিয়ে চলে যায়। নাও, থাকবো, আমি ভিডিও করছি। ভিডিও করছি। ভিডিও করছো? ইউটিউবে ছাড়বো। কি পুজো আছে গো? কেন? না বলছি কি পুজো, কি কি পুজো আছে গো? আজকে? হতে পারে পূর্ণিমা, হতে পারে, জানি না। কালকে নাকি পড়ালে না, কত ডাকলো। কালকে ছিলাম না, নিমন্ত্রণ ছিল আমার। কত ডাকলো, কখন? সকাল থেকে তো জিজ্ঞেস করে কত ডাকলো, তুমি কিছু বললে না, তুমি ঘরে তালা মেরে দিয়ে চলে গেলো। ও, সকালবেলা বেরিয়ে গেছি মা মেয়েদের জন্য। ও মেয়ের একটা মাস্টারকে ঠিক করলাম, পড়তে যাবে, বললো মা তুমি চলো, তাই ওখানে মাস্টার ঠিক করে তারপরে অনেক ডাকছিল। তারপর আমি কাজে চলে গেছি, মেয়ে মামা বাড়ি চলে গেছে, আসেনি তো। আমি ভাবলাম মনে তো বলছো উনি রাগ করে চলে যান, দেবে না আচ্ছা, হ্যাঁ থাকবে, ভিডিও করছি বলে সেই জন্য। যে সকালবেলা কী ভিডিও আমি কি করি সেটা। এই শীতলা ঠাকুরের মন্দিরটা তুলব, ইউটিউবে ছাড়ব।
তাহলে কি পাঠাবো কি পাঠাবো না? হ্যাঁ পাঠাবে। ও থাকবে? মেয়ে নেই তো, না, ও আমি আসার থাকবো। জন্য বায়না করে। আসুক না। কি বলো তো, একটা বাচ্চা মেয়ে আছে, তাকে একটু আমার মেয়ে পড়ায়। কালকে ছিলাম না, কালকে মেয়ের একটা ফিলোজফি মাস্টার ঠিক করতে গিয়েছিলাম। এখন যাচ্ছি আমি শীতলা মন্দিরে ফুল দিতে। তোমাদেরকে দেখাবো আমাদের শীতলা মন্দিরের ফুল, শীতলা মাকে। ঠিক আছে, তোমরা লাইনে থাকো। এটার যে কি হয়েছে ভগবান জানে। এখানে জল দিয়েছে না? দেবো। এই কুকুরটার কি হয়েছে, শরীর খারাপ, বুঝতেও পারছি না। আসিস না, দেখো আমার সাথে সাথে ওরা আসছে। আমি কুকুরদেরকে খুব ভালোবাসি। আরও আছে, 6-7টা কুকুর আছে। ওই আমি আসছি বলে আমার পেছন পেছন ওরা আসছে। অতটুকুই আসবে, এরপরে আসবে না। তার কারণ হচ্ছে সীমানার বাইরে গেলে অন্য কুকুররা কামড়িয়ে দেবে। আমি যাচ্ছি ওপর থেকে, তোমাদের ছাদ থেকে যে দেখাচ্ছিলাম আমাদের শীতলা মন্দির, এই যে সেই শীতলা মন্দির। সকালে উঠে এই কাজ করতে করতে আমার সময় চলে যায়। এই হচ্ছে আমাদের শীতলা মা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের শীতলা মা। এই হচ্ছে মা, আমাদের শীতলা মা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই আমাদের পাড়ার শীতলা মা। এই হচ্ছে মন্দিরটা পুরো। আমাদের এই কুকুরটার কি হয়েছে কে জানে, খুব শরীর খারাপ। আমি এখানে এসছি মন্দিরে, তাই আমার দিকে মুখ করে বসে আছে। ওকে এখন বিস্কুট দাও। দেখো আমাকে দেখে লেজ নাড়াচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? কি হচ্ছে? ওই দেখো, দেখেছ? আমাকে দেখে উঠে গেছে, এখন ওকে বিস্কুট দাও। দেবো দেবো দেবো, সোনাটা। হ্যাঁ হ্যাঁ, দিব দেবো। আসছি, বস বস, আসছি আসছি। তোমরা দেখতে পেলে সকাল থেকে উঠে আমি কি শুধু ফুল তোলা, এখানে ওইখানে যাওয়া, এইসব করতে করতেই আমার সময় চলে যায়। তারপরে রান্না বান্না, তারপরে বাইরের ডিউটি। তোমাদের কেমন লাগলো বলো আমাকে, কমেন্ট করে জানিও। শুভ সকাল, সবার ভালো হোক, সবাই হাসি খুশি থাকুক, এই চাই। ওকে, বাই। কালকে আমাদের দেখাবো আমাদের বাড়ির পাশেই, বেশি দূর না, ওই 5-7 মিনিটের রাস্তা। ওইখানে আমাদের গঙ্গা আছে, সেই গঙ্গা তোমাদের দেখাতে নিয়ে যাব। ঠিক আছে, আজকের জন্য গুড বাই। আবার দেখা হবে।